আজকে বাসায় একটু হালিম রান্না করেছিলাম। যে রাঁধুনি যে প্যাকেটের মশলা পাওয়া যায় সেই মশলার প্যাকেট দিয়ে আজকে হালিমটা রান্না করেছিলাম। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। তো রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখুন আমার হালিম মিক্সটা কতটা সুন্দর হয়েছে, দেখতে অনেকটাই ইয়ামি লাগছে। আসসালামু আলাইকুম, বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। আজকে আমি হালিমটা রান্না করেছি রাঁধুনির প্যাকেটে যে হালিম মিক্সের মশলা পাওয়া যায় সেই প্যাকেটের মশলাটা দিয়েই আমি হালিমটা রান্না করেছি। আমি প্যাকেটটা খুলে নিচ্ছি। আর এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আর প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট ছিল একটা প্যাকেটের মধ্যে। তো একটাতে ছিল হচ্ছে শস্যদানা মিশ্রিত যে ডালের মিশ্রণটা পাওয়া যায় সেইটা, আর একটাতে মশলা ছিল। তো আমি ডালের প্যাকেটের মশলাটা খুলে নিচ্ছি। খুলে আমি ডালগুলোকে সব ঢেলে নিচ্ছি। তো সমস্ত ডাউলগুলোকে ঢেলে নিয়েছি এখানে। আর এই ডাউলটা আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তো রান্না করার ঘন্টাখানেক আগে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। তার থেকে যদি আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখা যায় সেক্ষেত্রে আসলে বেশি ভালো ফলাফল পাওয়া যায়। তো আমার কাছে সময় খুবই কম ছিল, আমি সর্বোচ্চ আধা ঘন্টা এখানে ভিজিয়ে রেখেছি। তো যত বেশিক্ষণ ভিজিয়ে রাখা যায় ডালটা তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে 2 কাপ ফুটন্ত গরম পানি নিয়েছি। আর সেই পানিতে আমি কিন্তু ডালটাকে সুন্দর করে মিক্স করে ভিজিয়ে রাখবো। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে খাসির মাথার মাংসটা ব্যবহার করেছি। হাড়, চর্বি, মাংস সব কিছুই এখানে আছে। মাংসগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা নির্দিষ্ট শেপ অনুযায়ী মাংসটাকে কেটে নিতে পারেন। তো এই মাংসগুলোকে আমি এখন রান্না করব প্রেশার কুকারে। অনেকেই কড়াইতে রান্না করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে রান্না করব, যেহেতু দ্রুত রান্না করার জন্য আমি প্রেশার কুকারটা এখানে ব্যবহার করেছি। তো মাংসগুলোকে আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে মশলা ব্যবহার করছি। যেহেতু প্যাকেটে যে মশলা থাকে তাতে সব রকম মশলাই দেওয়া থাকে, তারপরও আমি সব কিছু একটু একটু করে ব্যবহার করছি। এখানে আমি আদা রসুন পেস্ট ব্যবহার করেছি, জিরা পেস্ট ব্যবহার করেছি, পেঁয়াজ পেস্ট ব্যবহার করেছি। তাছাড়া জিরার সঙ্গে আমি এখানে গরম মশলা আর একটু গোলমরিচ পেস্ট করে নিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। অবশ্যই গোলমরিচটা ব্যবহার করতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে যে প্যাকেট মশলা ছিল সেখানে থেকে আমি 2 চামচ মতো মশলা রেখে দিয়ে বাকি মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নেব। প্রথমে একটু পানি দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তো পানিটাকে মিশিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা লাগিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নেব। এদিকে চুলাতে আমি আরও একটা প্যান দিয়ে দিয়েছি। আর যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা প্যানে ঢেলে দিচ্ছি। এখন আমি আরও 2 কাপ পানি ব্যবহার করছি। আরও 2 কাপ মতো পানি আমি এখানে দিয়ে দিয়েছি। চুলাটা কিন্তু এখন অন করিনি। তো এই পর্যায়ে আমি এখন চুলাটা অন করে দেব। সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার মেশানো হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অন করে দেব। চুলাটাকে অন করে দিয়েছি আর এখন ফুটতে শুরু করেছে। অনবরত শুধু নাড়তে হবে। তো অবশ্যই এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনি যে পাত্রে রান্না করবেন সেই পাত্রটা পাতলা না ভারী। যদি পাতলা হয় সেক্ষেত্রে ডালটা অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। আর পাত্র যদি একটু ভারী হয় তাহলে মিনিটখানেক পর পর নাড়াচাড়া করলেও কোনো সমস্যা নেই। আর ডালটা যত দ্রুত সিদ্ধ হবে বা ঘন হয়ে আসবে সেক্ষেত্রে নাড়াচাড়াটাও একটু ঘন ঘন দিতে হবে। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে 90% পর্যন্ত। আর এই পর্যায়ে কিন্তু আমি সেই মাংসটা মিক্স করে দিলাম। মাংসটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন ডালটা অনেকটা ঘন হয়ে এসেছে আর নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমি ডালটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে। এই পর্যায়ে আমি যে প্যাকেটের মশলা বাকি একটু রেখে দিয়েছিলাম সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি। বাকি মশলাটাকে দিয়ে দিয়েছি। তো গুঁড়ো মশলা যেহেতু দিয়েছি সুন্দর করে একটু নাড়াচাড়া দিতে হবে, নাহলে দলা পেকে যেতে পারে। তো অনবরত নাড়াচাড়া করলে দলাটা সুন্দরভাবে সব কিছুর সঙ্গে মিশে যাবে। তো আমি সেজন্য একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করলে খুব সুন্দর করে সব কিছু মিশে যাবে। এই পর্যায়ে আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি।
সুন্দরভাবে। এবার এগুলোকে সুন্দর করে মিক্স করে দেবো সব কিছুর সঙ্গে। সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। তো হালিম রান্নাটা আমার কিন্তু প্রায় শেষের দিকে হয়ে এসেছে। এখন আমি পাশের চুলাতে একটা কড়াই দিয়ে দিয়েছি। আমি একটু বাগার তৈরি করব, সবশেষে যে বাগারটা দিতে হয়। তো আমি এখানে 4-5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তার সাথে কিছুটা আদা কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি, বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এগুলোকে সুন্দর করে এখন ভেজে নেব একটু ব্রাউন কালার করে। একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে অনবরত নাড়াচাড়া দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। বাগারটা তো তৈরি হয়ে গেছে, এখন আমি ঢেলে দিচ্ছি বাগারটাকে। তো তৈরি হয়ে গেল আমার রাঁধুনি হালিম মিক্সের যে প্যাকেটের মশলাটা ছিল সেগুলো দিয়ে সুন্দরভাবে ঘরোয়াভাবে আমি হালিম মিক্স তৈরি করে নিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ভালো লাগলে এভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন। আমি এদিকে সার্ভ করে নিচ্ছি। উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ। আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করে নিতে পারেন, যে যেমন পারেন। তার সাথে কিছুটা শসা কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার রাঁধুনি হালিম মিক্স। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, এভাবে বাসায় তৈরি করে নেবেন। তো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।